জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা দয়া চাইছে না এক মুঠা চাল দিয়া বিদায় কইরা দাও আপা আপা আমাকে আপনি আপন করে নিতে পারলেন না আপা আমি যা করেছি আপা আমি মাপ চাই আপা আমার কলিজা থেকে আমি মাপ চাই আমি সত্যি করছি এবারে খারাপ হোক আমি কোনোদিনও চাই নাই আপা আমি ওসমানের কিনে কেটে করছি আপা আমি কাজ নাই আপা না খাই আছি আপা আমি না খাই আছি আমি ভিক্ষা চাই না আপা ভিক্ষা চাই না কাজ চাই আপা দয়া চাই দয়া করছি তোরে দয়া করছি মকবুল এই একটা শর্মাইরা ছাইরা দিলাম আপা মাফ করে দিয়ে আপা মাফ করে দিয়ে আপনার শহর আমার আশীর্বাদ আপা আরে বাপ তুইও মাফ করে দিস জবা বলছিল জবা বলছিল মকবুল আসবে মকবুল আসছে জবা আরো বলছিল কে মারা গেছে কে মারা যাবে মুসলিম আসছিল সেটা কি জোৎস্না ফিরে বলবেন? বলবো, বলতেই হবে। জোৎস্না ফুই তো এমনি নরম সরম মানুষ। মজনু, ওসমান মইরা যাবার পর জোৎস্না আছে না? আছে তো। অনেক কষ্ট হইতেছে তার, তারপরেও সে আছে তো।
ওসমান চইলা যাওয়ার পরে সে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিত, কাম কাজ না করতো, বসে থাকতো চুপচাপ, তাইলে তুমি বলতে পারতা জ্যোৎস্না নরম। জ্যোৎস্না শক্ত আছে, আর মকবুল একবার আসছে না এই বাড়িতে, আবার আসবো, যে কোনো উসিলায় আসবো। তাই জ্যোৎস্নারে অহনি বইলা দিতে হইব যে মকবুল আসছিল। জবা ফুই কি কারো নাম বলছে? না না, তারে কি জিজ্ঞেস করবেন সে কার কথা কইতে চায়? মজনু, তোমার মনে হয় জবারে জিজ্ঞেস করলে সে কিছু বলবে? সে বলবে তার নিজের মতো কইরা, তার নিজের সময়। খাদিজার লগে কথা হয়েছে? না। কথা বলো, কথা বলো মজনু। কথা যত জমবো, দুইজনের পথ তত দূরে হইব। পুরা জীবনের ব্যাপার। পথ যদি দুইটা হয় তাহলে কেমনে চলবো? দুইজনের তো এক পথে হাঁটতে হতো, তাই না মজনু? দোষ গুণ ভুইলা যাও, মান অভিমান বাদ দাও। তুমি বুঝতা যেটা ঠিক, এখন তোমারই সেটা করতে হইব। যাও, খাদিজার লগে কথা বলো, কথা বইলা মনটা ভালো কইরা তারপর কাছে যাও। যাও। মজনু, মজনু, কাজে যাওয়ানোর সময় বাড়ির থেকে সাথে মানুষ নিবা, কাজের থেকে ফেরার সময়ও সাথে কাউরে নিয়ে আসবা। কয়েকটা দিন একটু সাবধানে থাকবা। বড় মা, আপনি কোনো চিন্তা করেন না, আমার কিছু হইব না। আমি জানি কিছু হইব না, তারপরেও একটু সাবধানে থাকবা। মর্জিনা, তুমি একলা কেন? জ্যোৎস্না কই? তার নাকি মাথা ব্যথা, ঘরে গিয়ে একটু শুইছে। তো কুসুমরে ডাকো। তার তো এখনো দেখা পাই নাই, মনে হয় ঘুমায়। ওহ, সে তো ঘুমে। আমারই উচিত ছিল তারে উঠায় দেয়া। সব কিছু গুছায় আনছিলাম, এখন আবার নতুন কইরা ঝামেলা লাগতেছে। কাল যা হয়েছে হয়েছে, বলতে গেলে খাদিজা তখনও ছোট মানুষ, বুঝা শুনে আমাদের চলতে। আমি কাল রাতের কথা নিয়ে কথা বলতেছি না মর্জিনা। এরকম ঘটনা সব বাড়িতে কম বেশি ঘটে। আমি বলতেছি অন্য আরেক ঘটনা নিয়ে। আবার কি হয়েছে? জবা জবা কাইনামারে বলছে কে মারা গেছে রমলা,
কি কও? আর একটু আগে মকবুল আসছিল। মকবুল, মর্জিনা, মকবুল। সে কি চায়? সে কেন আসছে? বলে তো কাজ নাই, কাজ চাই। ধান্দা তো অবশ্যই একটা কিছু আছে। সে করব কাজ, তাইলে তো দুই নাই উল্টা যাইতো। তোমার যেদিন বিষ খাওয়ানো হয়েছিল সেই দিন ভোরে কিন্তু আমি মকবুলরে দেখছি মণিপুর ঘর থেকে বাইর হইতে। মনে আছে মর্জিনা, এই কথা মনে আছে, তুমি আমারে বলছো। এখন যদি শুধু তোমার মনিবু ভালো হয়ে যেত, তাহলে কত গুমর যে জানতে পারতাম, আর কত গুমর যে ফাঁস হইতো। একটু দাও, খাই। না, খাও। মজা লাগতেছে না? লবণ কম। যাও, লবণ নিয়ে খাও। যাও। মরিয়ম, মকবুল আসছিল। মকবুল কে বলতে পারো মরিয়ম? সে কে? আমার ভাসুর? না, সে তোমার ভাসুর না। সে হইল সেই লোক যার কথায় তুমি আমারে বিষ দিছিলা। ঠিক বলছি না মরিয়ম? মনে করতে পারো? মনে পড়তেছে মরিয়ম? মনে পড়ে? মরিয়ম, এখন মনে করতে হইব। মকবুল, মকবুল, মনে করো। মকবুল, মকবুল, সে আসছিল তোমার ঘরে। সে কি বলছিল? মনে করো, মনে করো, মনে করো, মনে করো। মর্জিনা, মর্জিনা, মরিয়মের আবার সবকিছু কবে মনে পড়বে? কত বছর তো হয়ে গেল, কতগুলা বছর। কবে মনে পড়বে তার? কত বছর পরে মনে পড়বে? আমরা সব মইরা গেলে মনে পড়বে। মর্জিনা, তারে লবণ দাও। আটা খাবে, আরাম করে খাবে। যাও, আরাম করে আটা খাও, তারপরে আমারে গান শুনাইবা। হুম?
খাদিজা, আমি যাইতাছি। খাদিজা, আমি যাইতাছি। যাইতেছো ভালো কথা, যাও, আমার বলার কি আছে? আমি কি? আমি তো অন্য বাড়ির মেয়ে, এই বাড়ির কেউ না। আসি কয়দিন, তারপর চলে যাব। এমনকি আমার কবরও হইব অন্য বাড়িতে, এই বাড়িতে না। খাদিজা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমার মনে আছে বিয়ার রাইতে যে তুমি আমার একটা লাঠি দিয়ে বাড়ি দিছিলা? চাইলে এখনো দিতে পারো, লাঠি এনে দিব। যে ইমান মারছিলা, কপাল ফাটাই দিছিল। সেই মায়ের শোধ নিলা কাল রাইতে। খাদিজা, কইলাম তো আমার ভুল হয়ে গেছে। না, তুমি কোনো ভুল করো না, তুমি ঠিকই করছো। আমি তো অন্য বাড়ির মেয়ে, এই বাড়ির বিষয় আশয় নিয়ে কথা বলা তো আমার ঠিক হয় না। ভুল তো আমি করছি। খাদিজা, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও না, এদিকে ঘুরো, ঘুরো তো। বলো। খাদিজা, তুমি যখন বউ হয়ে এই বাড়িতে আইলা, তখন আমি একটা অমানুষ ছিলাম, একদম অমানুষ। এতটাই অমানুষ যে সেই মানুষটার কথা চিন্তা করলে আমার নিজের কাছে লজ্জা লাগে। তারপর তুমি আমারে কেমনে জানি আস্তে আস্তে বদলায় ফেলাইলা। কিছুটা তুমি বদলাইলা, কিছুটা আশপাশ দেখে আমার নিজের বস হইল। অমানুষ থেকে মানুষ হইলাম। তারপরে সময়টার কথা ভাবো খাদিজা, তুমি আর আমি, আমার কাছে এখনো মনে হয় যে সেই দিনগুলা স্বপ্ন ছিল না সত্যি। নিজেদের মধ্যে নিজেরা, একজনের সুখে আরেকজন সুখী, একজনের দুঃখে আরেকজন দুঃখী। কোনো আড়াল নাই, লুকোচুরি নাই। এখন ভাবি সেই দিনগুলো কি সত্যিই ছিল? যদি সত্যিই থাকে তাইলে এখনকার দিনগুলো কেন আগের মতো হয় না? আগের মতো হইতে পারে না। পারে না, হইতে পারে না। আর কেন পারে না সেটা বোঝার মতন বুদ্ধি তোমার আছে।